বড় মেয়ারে মারছে, পিডান দিছে, হাত ভাঙছে, মেজো ভাই ভাঙছে। 5-6 জন হয়, নাক মুখ সব বান্ধা। আর ওই জাকিরের মুখ বান্ধা ছিল, ওরে ঠাসে ধরছি, ওই মরিয়ে যাম এই জায়গায় ওরে ছাড়া হইবে না। ছোট থাকতে একটু বাইরে বাইরে আসছে, এখন আর কোনো হানে যায় না। এগুলো রোজা নামাজ করে, মসজিদে নামাজ পড়ে, নামাজ পড়ে ঘরে ওই বাইরে যেগুলো পুরো নুরো হরেটা রেহে নেবে ভর্তি আমত করে। যাইয়ে দেখি ওরে মাই একটা মেয়ে গেছের লাগে বান্ধে হালাই থুইছে মরা। আমি কিছু দেই না, আমি তো ঘরে রাখলাম না, আমি কেমন দেখুন। দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমাদের নতুন ভিডিও। দর্শক আমরা রয়েছি পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়নের রোহিত নামক গ্রামে। এখানে গতকালকের একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল। তার রেশ দাঁড়ি যারা মানববন্ধন করেছেন তাদের বাড়িতে খুনের উদ্দেশ্যে 5-6 জন লোক গিয়ে হাজির হয়, ভুক্তভোগীর বাড়িতে হামলা চালায় এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী মোহাম্মদ আলী হোসেন। যাদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন তার আত্মীয় স্বজনরা ভিন্ন কথা বলেছেন। তারা বলেছেন যে জাকিরকে বাড়ি থেকে রাত্রে তুলে নিয়ে হামলা করা হয় এবং মারধর করা হয়। এখন বর্তমানে বরিশাল মেডিকেল কলেজে ভর্তি রয়েছে। দর্শক আমরা জানবো আসলে মূল ঘটনাটা কি ছিল, সেই বিষয় পর্যন্ত আমাদের সঙ্গে সংযুক্ত থাকবে। বুঝছেন, যখন ওনারা আসছে অনেকগুলো মানুষ 30-35 জন মানুষ আসছে, তো আমার হাজবেন্ড বাড়িতে ছিল না, আমি একাই ছিলাম ঘরে, বাতি জ্বালানো ছিল। ওরা আসছে বাড়ির মধ্যে সবগুলো এসে ঢুকছে, এবারে ছেলেরা ওইখানে পানি দিচ্ছে, পানি দেওয়ার পর ওদের দিকে ঘরে ঢুকছে, ঘরের থেকে আবার নামাই এনে এখানে মারধর করছে। ওই রড দেখা যায়, ওই রড দিয়ে বাড়ি দিচ্ছে। তারপর এই যে কাপড় দিয়ে এরকম কাপড় আরো নিয়ে আসছে, বাঁধছে, ওই জুতো আছে আপনারা দেখে। ওরা বলতেছে আমার একটু কথা শোন, আমার একটু কর, তোরা যে আমার মারবি ভালো কথা, আমার একটু কথা শোন, আমার একটু বাসা, তোর পায়ে ধরছি, এই কথাগুলো কেউ শোনে না। এখান থেকে নিয়ে ওরা চলে গেছে, মাথায় উঠছে, উঠতে তো আমার বাসে উঠে নিয়েছে। তারপরে ওই আমার শাশুড়ির নাম কি, মোহাম্মদ জাকির খান। তারপর আমার শাশুড়ি ধরছে, আরে তো ফালাই দিছি বাইরে, সিঁড়ি মারি এরপর নিয়ে গেছে এই জায়গার দিয়ে। জাকির খানের ঘর কোনটা? সে আমার সাথেই থাকে, এই ঘরেই থাকে। একজন আছে আমার সাথে। ওনার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে এগুলো সব মিথ্যে, সে মিথ্যে, সে সেদিনকার ঘরে ছিল, এগুলো সব মিথ্যে কথা বানাত। সেদিনকার আমার বাসুর আমার ঘরে, ঠিক আছে, ঘরে শুয়েছে। আমার মেয়ে 10:30 পর্যন্ত এখানেই ছিল, ঠিক আছে। আমার পরে আমার দেওয়ারে আইসে বলে কি হে কি কোথায় গেছে, আমি বললি না, হে তো এখানেই বসা ছিল। তো কোনা যায়, এগুলো সব ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র কেন করবে সেটা একটু বলেন তো। তার সাথে তো কোনো কিছুই নাই, ষড়যন্ত্র কির জন্য করছে সেটা তো আমরা বলতে পারি না, ঠিক আছে। হে তো ঘরে ছিল, অভিযোগগুলো দেওয়া হচ্ছে, সে যদি মানববন্ধন হয়েছে, সে যদি কোথাও বাইরে যাইতো তাহলে বুঝতাম, ঠিক আছে, হে আগুন ধরাইছে। হে তো বাইরেই নামে না, কোথায় তো আপনিই ছিল ঘুমানো। রাত্রে যে ঘটনা ঘটছে আমার বাড়ি লুই পেশাম, যখন চিল্লে আমি দৌড়ি আসবার আমার এটা এসে না আছে, তোর তাই ছানা দিয়ে একাল ছাওয়াই হেলাম। এবার আমি কে তোরা মারিস নে ডাহাটি যদি অন্যায় করি থাই আরে প্রশাসন ধরে দি, কারণ প্রশাসনের গোষ্ঠী গেলে আর হারবি কম হাতের মুঠের মধ্যে থানা। এবার এই রক্তগুলো পড়ছে। এবার আমি রাত্রে আমার বাসা হয়েছে ওই, আমি চিল্লে শুনিয়ে দৌড়িয়ে আসছি। আসে দেখি এই 25-30 জন মানুষ হইবে। আসিয়া তারপরে ওই গামছা মুখের ভিতরে দিয়ে মারধর করতে আসছে, তার মারতে মারতে আনছে ছেঁচড়াইতে। আমি আইসিয়া লাইট ধরিয়ে আর কি বলতে আসছি যে কে ওই আর কি বেশি গালাগালি করছে যে তোর কারা লই যাও, মারো কার, ছাড়িয়ে দে। কিন্তু ছাড়ে না, ছেঁচড়া লই গেছে, এই জুতো পরে রয়েছে, হ্যাঁ গো এই রক্ত পরে রয়েছে, এই ব্লাড পরে রয়েছে, সব নিয়ে গেছে, কথা শুনে না। নাম কি? মিতুমনি। সবাই তো মহিলারা বক্তব্য দেন, পুরুষ বাড়ি ছিল না? পুরুষ কেউ বাড়ি ছিল না। আমার হাজবেন্ড ছিল নদীতে, দেওয়ার একদম সে ছিল ওই চরে, কেউ বাসায় ছিল না। যাইয়ে দেখি ওরে মাই একটা মেয়ে গেছের লাগে বান্ধে হালাই থুইছে মরান নাহান, হাতে কোপ, এই বাঁধ ভাঙ্গা, হেয়ের পরে সব শরীরই করা মারা। হেয়ের পরে আমি হেইকেল হেইনে যাই কই বলে আহারে স্যারারে হেনতে যে কাল টানি নিছে, কাল তো আমি হেইনে আনলাম, আমরা দুনো মাইজি এক ঘরেই আনলাম। হেয়ের পর আমি কই বলে আহারে স্যারারে এরকম টানিয়ে নিয়ে হেন বই মারে, স্যারারে বাড়ির দিয়ে টানিয়ে আনছে। এই কই হেইকেল উঠে আমার কয় ওই মহিলাটা কেডা, ওই মহিলাটারে ধর মহিলাটার দরজা নিয়ে হেনে লাশ বানা, ওর লাগে আরও লাশ বানা। এই কই সবই আই আমারে ধরা দিছে। হেয়ের পর 4-5 জন পুরুষেরা আবার কয় বলে না কই কেহ কিছু কয় নাই, কেহ কিছু কয় নাই, এই থামছে, নাইলে আমারও ওখানে লাশ বানাইতে হ্যাঁ। তার ওখান দিয়ে ওই মুখে কাপড় দিয়ে মারছে, ওখানে বইয়ে বুঝছেন। মারার পর ওখান দিয়ে টাইন নেই বেহারা করে ভাঙ্গি চুরি দেন, ওই আনেছে টাইন নেই হেগো জোতাই এই বইয়ে পিড়িতে হেইবার হেন টানতে লই গেছে। এত আচরণটা এত খারাপটা করা লাগবে কিন্তু, এত অন্যায়টা করছে আর বিচারক দিব। হ্যাঁ তো নিজেকেও তো এতগুলো হাতে বিচার করা উচিত না।
তো মানে ওনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, উনি রাতের আধারে ওইখানে নাকি খুন করতে গেছে। না স্যার সব ষড়যন্ত্র মিথ্যা, সব মিথ্যে কথা। ওইলে রোজা নামাজ করে ঘরে বই এখন আর কোনো হানি যায় না। ছোট থাকতে একটু বাইরে বাইরে আসছে, এখন আর কোনো হানি যায় না। এগুলো রোজা নামাজ করে, মসজিদে নামাজ পড়ে, নামাজ পড়ে ঘরে বই ওই বাইরে যেগুলো পুরো নুরো হরেটারে এই নেবে ভর্তি আমত করে। নাম কি? আমার নাম সেলিনা। আমি কিছু দেই না, আমি তো ঘরে রাখলাম না, আমি কেমন দেখুন আমি শুনছি রাতে চিল্লে শুনছি। এই যে নামাজ পড়ছি তারাফি নামাজ। হ্যাঁ? একসাথে তারাফি নামাজ পড়ি আমার বাড়িতে পুরন বাড়ি আমি চলে গেছি রাইতে অন্ধকারে আর কি একটা লাইট লইয়া কয়টার দিকে বলছি নামাজ তোমরা নামাজ পড়ছি 11টা ওই মন কাই। 11টা? হ্যাঁ। প্রথম তারাবি না না সুরত? সুরত তারাফি সুরত তারাবি 11টা লাগে নামাজ পড়তে? 11টা একটু মানুষজন আইছে লেট হয়ে গেছে, কার সঙ্গে নামাজ দু একদিন পড়তে? বেশি হয়, দু একদিন 10টায় 9টা হয়ে যায়। এইবার মোর পাশে দিন কেটা আনলে আরে মনে নাই আচ্ছা, জাকির ছিল তো? আর জাকির আল্লাহ আরো অনেক মানুষ আনলে। তারা অভিযোগ করেছে তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে আপনারা তাকে আটক করেছেন। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। কি ঘটনাটা কি মনে করেন? ঘটনাটা হয়েছে রাত 11টার দিক থেকে, 11টার সময় আমার বড় ভাই, মেজো ভাই এবং আব্বা মেজো ভাই ঘরে ওই সাগরের ট্রলারে পাঠাইবে এর হিসেব নিকাশ করতেছিল। এর মধ্যে চতুর্দিক থেকে দেখে যে চারিপাশ থেকে আপনার কিছু লোকজন আইসা মানে আপনার জাল না ভাঙ্গে ভিতরে ঢুকছে, ঢুকিয়ে তারপরে তারা আপনার আমাদের এই বড় মেয়ারে মারছে, পিডান দিছে, হাত ভাঙছে, মেজো ভাইয়ের ভাঙছে, তারপরে মহিলাদের গলার চেইন, তারপরে আপনার হাতের আংটি খুলে নিয়ে গেছে। শুধু জাকির খানকে ধরা যাচ্ছে, আর বাদ বাকিগুলো সব চলে গেছে। 5-6 জন আসছিল, সেনা নিয়ে আসছে, তারপরে আপনার পেট্রোল নিয়ে আসছে ঘর জ্বালাই দেওয়ার জন্য। তারা 200 লোকের উপস্থিতিতে তাকে ধরা হয়েছে ওখানে। বলে যে আমি মানববন্ধন করছি। গতকালকের মানববন্ধন করে হয়, মানববন্ধনের কারণে সারা রাস্তায় সারাদিন বলছে যে মানববন্ধন করছে, যে করছে সকলের একবারে একজনের এরকম মারপিট করবে, এই রকমের হুমকি দিতে আছে। এবার আমার বাসায় যাই গিয়ে মাগরিবের পর এরকম বললেইছে যে এই যে ছোটোখাটো এই কারণে এই কারুকার্যগুলো করছো, সামনে যে এমন ঘটনা হইবে এই ঘটনায় বাঁচিয়ে থাকার মতন কোনো কায়দা থাকবে না। এই আর ভাই এমাদুলজাই বলছে। বলার পর আমার ভাইয়ের কাছে বলতে আইছি, এর মধ্যে ওরা যে পরিকল্পনা করছে যে আমাকে মারবে। আমার ভাইয়ের ঘরে আসছে, আমার ঘরের পশ্চিমে, আমি পূবে আমার ভাইয়ের ঘর খালের এপার আসিয়া বইছি, বইয়ে ওই লাগে আলোচনা করতে আসি বুটবাড়ি গাঙ্গে ফাটামু কমবে কি। এর মধ্যে পড়ছে বাড়ি উঠতে সেনা দিয়ে ইদেছে, সেই বাড়িটা আমার এই হাতে লাগছে, আমি ঠাইসে ধরছি। কতজন ছিল? ওরা 5-6 জন। হয়, নাক মুখ সব বান্ধা, আর ওই জাকিরের মুখ বান্ধা ছিল, ওরে ঠাইসে ধরছি, ওই মরিয়ে যাম এই জায়গায় ওরে ছাড়া হইবে না। আমি ধরে ঠাইসে ধরছি পর চিক করলে পর জনগণ আসছে পর সব ওইগুলো ভরিয়ে দৌড়াইছে, ওরে নেওয়ার জন্য খুব করছে, নিতে পারে না। আমি ঠাইসে ধরছি, জনগণ আসছে ওর মাথারিয়া সবাই মিলে ধরিয়া বান্ধে ফেলাইছে। 200-র উপরে মানুষ হইবে ওই সময়। আচ্ছা, তারা অভিযোগ দিয়েছে যে জাকিরকে আপনারা বাড়ি থেকে ধরে নিয়ে তারপর মারধর। সম্পূর্ণ মিথ্যে কথা, সম্পূর্ণ ভুল এটা। তারা ওই বাড়ির মহিলারা প্রায় 5-7 জন মহিলারা অভিযোগ করছে যে আপনারা দলবল নিয়ে তাকে বাড়ি থেকে এটা একটা ধরে নিয়ে তারপর আপনার বাড়ির সামনে নিয়ে আপনারা তার উপর হামলা করেছেন। এটা সম্পূর্ণ মিথ্যে কথা।